সুন্দর কোরবানি উপলক্ষে অনেক সুন্দর জমে উঠেছে আনাচে কানাচে সমস্ত জায়গায়। গির্জান বাজার নাজিরপুর থানার ভিতরে খুব উন্নত মানের হাট, গরু কেনা বেচা, অনেক গরু আসে কেনা বেচা হয়। সবচেয়ে বিখ্যাত বাজার, সবচেয়ে বড় বাজার, অনেক গরু কেনাবেচি হয়, প্রচুর পরিমাণ গরু আসে কেনাবেচি হয়। সুন্দর কোরবানি উপলক্ষে অনেক সুন্দর জমে উঠেছে আনাচে কানাচে সমস্ত জায়গায়। দিঘিজান বাজারে শৈলদা বাজার থেকে আসছি। শৈলদা বিভিন্ন জায়গাতে আমরা গরু কিনি, আইনা এদের বাজারে বিক্রি করার জন্য আসছি। বর্তমান বাজার বেশি ভালো না, যে যে হিসাব করে আনছি তার থেকে কম। 60টা আনছিলাম, 3টে বিক্রি করছি। দাম বেশি ভালো পাচ্ছি না, মোটামুটি বাজার কম। গরুর ওয়েট আছে 7.5 মন। প্রত্যাশা তো 2.5 লক্ষ টাকা হইলে বেচা নিয়ে আইতেছে। 30-35, 2,30,000-35,000 টাকা দাম বলতে আছে। 2.5 লাখ টাকা ঠিক দিয়ে দিছি। এই কেনা বেচার কথাবার্তা। গির্জান বাজার নাজিরপুর থানার ভিতরে খুব উন্নত মানের হাট, গরু কেনা বেচা, অনেক গরু আসে কেনা বেচা হয়। মাদ্রাসা থেকে এখানে আসছি এই দেখার জন্য, অনেক ভালো লাগতেছে। এটা এই দিঘির জানা এই হাটটা অনেক ভালো জমে উঠেছে, অনেক দেখতে অনেক ভালো লাগতেছে। আমার সহপাঠীরা আসছে, বিকালে একটু ছুটি পাইছে, একটু ঘোরার জন্য, একটু গরু টরু দেখে মনটা ফ্রেশ করতেছে। এই দাম অনেক বেশি, ক্রেতা একটু কম দেখা যাইতেছে। দিঘির জানে সবচেয়ে কম দাম থাকে সবসময় এবং ভালো গরু ওঠে। আমরা এই জন্য এখানে আসছি এই গরু কেনার জন্য। তবে ইনশাল্লাহ খুব ভালো, এবার গরুর দাম অনেক কম। বর্তমান সরকারের আমলে এরকম সস্তা হবে বলতে পারি, মনে করি দাম বাড়বে, কিন্তু না, ওই যে ভারত দিয়ে আনতেছে না গরু, না আনার কারণে এই দামটা কম আছে। হাজার বৃত্তি সরকারি রেট হিসেবে যে খাজনা নিতে তো আমার এখানে কেউ আসবে না। আমরা নিতেছি 3 টাকা হারে বা 2 টাকা হারে, এইভাবে নিতেছি। আর ব্যাপারীকে 3 টাকা 300 টাকা একটা গরুতে। 2 লাখ টাকা কিনলেও 300 টাকা, আর 1 লাখ টাকা কিনলেও 300 টাকা, আর যদি 40,000 টাকা কিনলেও 300 টাকা। সাধারণ ব্যবস্থার জন্য এখানে সরকারি হাসপাতালের থানার কর্মকর্তারা আছে, এরপর ইউনো অফিসের কর্মকর্তারা আছে, সোনালী ব্যাংকের জাল টাকার জন্য তারা চেকের জন্য কর্মকর্তারা আছে। পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আমরা ক্যাবিনেট থেকে এবং ধর্ম মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে সমস্ত নির্দেশনাসমূহ রয়েছে সেগুলো সঠিকভাবে প্রতিপালনের জন্য যে আমরা প্রস্তুতিমূলক সভা করেছি, সেখানে আমাদের যে সমস্ত পশুর হাটসমূহ এইবার বসবে সেখানে আমরা জাল নোট শনাক্তকরণে ব্যাংকের সাপোর্ট সেন্টার থাকবে এবং ভেটেরিনারি একটা সাপোর্ট সেন্টার থাকবে, এবং ইতিমধ্যে যে সমস্ত ব্যবসায়ী অসৎ উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অননুমোদিত স্টেরয়েড প্রয়োগ করার যে পরিকল্পনা নিয়েছে তাদের বিরুদ্ধে মোবাইল কোড করা সহ বিভিন্ন ধরনের সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর সচেতনতা ক্যাম্পিং আমরা চালাচ্ছি। এবং যে সমস্ত ইজারাদার হাট ইজারা নেবে তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় হাটের বর্জ্য ব্যবস্থাপনা সম্পন্ন করবে। এবং দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে যে রাস্তার উপরে কোনো হাট বসবে না, কোনো ধরনের ট্রাফিক জ্যাম অথবা যানজট তৈরি হয় এই ধরনের ব্যবস্থা বা পরিস্থিতি তৈরি করা যাবে না। এবং একই সাথে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কোনো হাট বসা যাবে না। এবং আমাদের যে সরকার নির্ধারিত টোল রেট রয়েছে, যে হাসিল রয়েছে, সেই হাসিলের ঊর্ধ্বে গিয়ে কোনো হাসিল বা টোল রেট ক্রেতা সাধারণের কাছ থেকে আদায় করা যাবে না। এই ব্যবস্থাসমূহ যাতে সঠিকভাবে প্রতিপালিত হয় এজন্য জেলা প্রশাসন বদ্ধপরিকর।